5 মিনিটের স্টিল লাইফ ভিডিও তোমাদের প্যাস্টেলের কনসেপ্ট বদলে দেবে। চলো শুরু করি। এই ছোট্ট 5 মিনিটের ভিডিওটা তোমাদের প্যাস্টেল ড্রয়িং এর কনসেপ্টটা অনেকটাই বদলে দেবে, কথা দিলাম। যাদের ধৈর্য আছে আর যাদের শেখার ইচ্ছা আছে তারা পুরোটা দেখো। প্রথমে আমি রাফ করে দিচ্ছি, একদম হালকা একটা পেন্সিলের লাইন, যতটা সম্ভব হালকা, শুধু তুমি দেখতে পারলেই হবে। এই পেন্সিলের লাইনটা যতটা হালকা করবে ড্রয়িংটা তত সুন্দর দেখতে লাগবে। মনে রেখো, কালো রং দিয়ে বর্ডার করা ওগুলো সঠিক নিয়ম নয়। যারা করে তাদের বারণ করার অধিকার আমার নেই, বাট আমি আমার ফলোয়ার্স, আমার যারা স্টুডেন্টস তাদেরকে আমি বলি করো না। ওটা পোস্টার অঙ্কনের একটা বিভাগ যেখানে কালো রঙের বর্ডার দেওয়া হয়, বাট নর্মাল ড্রয়িংয়ের ক্ষেত্রে ব্ল্যাক বর্ডার না দেওয়াই ভালো। এখানে আমি লেমন ইয়েলো দিয়ে ভালো করে সেটটা দিয়ে নিচ্ছি, লাইট পার্টটা আগে করে নিচ্ছি। প্যাস্টেলের ক্ষেত্রে লাইট পার্টটা করে নিয়ে আমার পক্ষে ছোটদের জন্য বেস্ট অপশন, তারপর ডার্কের দিকে যাব। এরপর আমরা করছি কি, প্যারট গ্রিন বা লাইট গ্রিন, তোমাদের যে কাছে যেটা আছে সেটা করবে এবং সেটা দিয়ে বাকি অংশটা ভরাট করবে। ধৈর্য ধরে দেখো, স্কিপ করে দেখলে কোনোদিন শিখতে পারবে না, কারণ প্রত্যেকটা স্ট্রোক ইম্পর্টেন্ট। প্রত্যেকটা স্ট্রোক কেটে কেটে দেখলে তুমি দেখতেই পারো, বাট সম্ভব নয়। কেটে দেখো না, ভালো করে দেখো, মন দিয়ে দেখো। প্যারট গ্রিনটা দেওয়ার পর এবার আমরা নেক্সট স্টেপে যাব। আমি তোমায় দেখাচ্ছি কীভাবে ইরেজ না করে, বেশি ঘষাঘষি না করে নর্মালি একটা প্যাস্টেলের কাজ করতে হয়। এরপর আমরা ডার্ক ভ্যালুতে যাব। কিউকাম্বার যেটা এঁকেছি তার ডার্কেস্ট যে ভ্যালু সেখানে কাজ করব এবং ডার্ক রংটাকে আস্তে আস্তে আমরা লাইটের মধ্যে নিয়ে যাব, খুব সুন্দর করে স্মুথ ঘষে 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 ঘষে। একটু সময় নিয়ে করবে, দেখতে ভালো হবে। এর থেকে ভালো টিউটোরিয়াল আই ডোন্ট থিঙ্ক ইউটিউবে কোথাও আছে। যদি থাকে আমাকে শেয়ার করো, আমি চেষ্টা করবো তার থেকে ভালো করে করার। আমি চেষ্টা করেছি তোমাদের শেখার মতন করে বানানোর ভিডিওটা, এমন ভিডিও যেটা থেকে মানুষ শিখতে পারবে। এমন ভিডিও নয় যে শুধু আমি বলে যাব, আমি করে যাব আর লোকে দেখবে কিন্তু কিছু শিখতে পারবে না। ভিডিওটা এমন হবে, এখানে একটু প্রেশার দিয়ে দিয়ে করা, ডট 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 যেরকম কিউকাম্বারের ওপরে থাকে, শশার ওপরে যেরকম থাকে উঁচু নিচু ঢেউ খেলানো, একটু একটু অল্প অল্প, খুব বেশি নাই খুব কম নাই, একদম স্মুথও হয় না। তো এরকম একটা টেক্সচার আনার চেষ্টা করবে ডিপ গ্রিন দিয়ে দিয়ে ঘষে ঘষে। এটা একবার না হলে 10 বার ট্রাই করবে। মনে রাখো, আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, একটা পেন্টিং করার পর সেটা কিরাম হলো সেটা জাজ না করে, ভালো করে না দেখে পরের পেন্টিং শুরু করে দেওয়ার। জীবনে বেশি কাজ করাটা ইম্পর্টেন্ট না, ভালো কাজ করাটা ইম্পর্টেন্ট। ছোটবেলায় যখন অঙ্ক করতাম, একটা অঙ্ক না পারলে স্যাররা মেরে ধরে, বাবা বাবা মা সবাই মিলে আমাদের বোঝানোর চেষ্টা করতো, কখনো ম্যাম ভালো করে বোঝাতো, কখনো ঠেঙিয়ে বোঝাতো। এখন যদিও ঠ্যাঙানো ব্যাপারটা নেই, বাট আমাদের ছোটবেলায় ছিল। শিক্ষকের স্যারদের পিটানি আমরা অনেক খেয়েছি এবং তার ফলস্বরূপ আমরা যতটা শিখেছি, আমি জানি না, হয়তো এখনকার দিনে এগুলো বন্ধ হয়ে গেছে, বাট আমাদের সময় ছিল। বাকিটা সমস্তই ব্যক্তিগত। তো আমি সবসময় বলবো যে একটা জিনিসকে বারবার করো। আমি একটা জিনিস বিশ্বাস করি, অধ্যাবসায়, প্র্যাকটিস তোমাকে পারফেকশনের দিকে নিয়ে যাবে। তো এখানে একটু ডিপ কালার দিলাম। কালারগুলো এখানে বিশেষ কিছু নেই, তাই বললাম না। অরেঞ্জ, ডার্ক অরেঞ্জ এবং ব্রাউন, এখানে ব্লু। এখানে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে কালারের থেকে ভ্যালু, কতটা ডার্ক কতটা লাইট, কোথায় হাইলাইট ছাড়লাম, এগুলো। তো কালারের থেকে ইম্পর্টেন্ট ভ্যালু, এই কথাটা আমি সবসময় বলি। অনেকেই প্রশ্ন করে, স্যার মানেটা কি? মানেটা হচ্ছে ডার্ক আর লাইট, এটাকেই বুঝতে হবে। কালার 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 করে লোকে পাগল হয়ে যায়। কালারের থেকে ইম্পর্টেন্ট ভ্যালু, এটা আমি সবসময় বলি। এবার আমি ব্যাকগ্রাউন্ডের যে শ্যাডো বা নিচের যে ব্যাকগ্রাউন্ডটা, টেবিল টপটা, ফ্লোরটা, যাই বলবো না কেন সেটাকে করছি। এখানে আমি ইয়েলো দিচ্ছি, লাইট ইয়েলো, এবং এর মধ্যেও দিয়ে এবং পরে একটু ব্লেন্ড করে দেবো। ব্লেন্ড করার ফলে কি হবে, একদম স্মুথ হয়ে যাবে ব্যাপারটা। এবং তোমাদের তো স্মুথ কাজ বেশি পছন্দ, আর আমি ইমপ্রেশনের কাজ করি, কিন্তু চেষ্টা করি তোমাদের সকলের জন্য কাজ করবার। তো এখানে পেন্টিংটা একটু স্মুথ করে দিলাম, এখানে একটু রং পড়ে গেছিলো, একটু ঘষে দিলাম। একটু আধটু বেরিয়ে গেলে কোনো ক্ষতি নেই। আমি ফটো ফিনিশ পেন্টিং নিজেও করি না, আমি শেখাও না। যাদের পেশেন্স আছে তারা করবে, ধরে 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 করবে। 10 দিন ধরে একটা শশা কলা করতেই পারে। তো সেটা সকলের ব্যক্তিগত পছন্দ। এখানে আমি একটু গ্রাউন্ড শ্যাডো অ্যাড করলাম, এখানে একটু গ্রাউন্ড শ্যাডো, এখানে একটু গ্রাউন্ড শ্যাডো। ভিডিওটা ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করো। আর মনে রেখো,
প্র্যাকটিসই হলো সবকিছু। কোনো শর্টকাট, কোনো ভিডিও, কোনো কিছু তোমাকে সেই জায়গায় নিয়ে যেতে পারবে না যদি না তুমি প্র্যাকটিস করো। তাই আজ থেকে শুরু করো, এখন থেকে শুরু করো। আমি সঙ্গে থাকলাম, এখন আছি, কাল থাকবো এবং ভবিষ্যতেও থাকবো। তোমরা প্র্যাকটিস করো, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, সকলকে শেয়ার করো, আর প্রতিটা গ্রামে গ্রামে ছড়িয়ে দাও এই আমার চ্যানেলটার নাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।